নমস্কার বন্ধুরা, অপসরি স্টিচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ আমি দেখাবো কিভাবে ছেলেদের কলার দেওয়া হাফ হাতা জামা তৈরি করতে হয়। আসুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 1.5 মিটার কাপড় নিয়েছি। এরপর কাপড়টিকে উল্টো করে ভাঁজ করে নিয়ে আরও একবার ভাঁজ করে নিলাম। সামনের পাট এবং পিছনের পাট একসাথে কাটব, তাই আমি 4 ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার সময় লক্ষ্য রাখবেন যেন ভালোভাবে ভাঁজটা হয়ে থাকে, অর্থাৎ যদি ভিতর দিকে কাপড় গুটিয়ে থাকে তাহলে এলোমেলোভাবে কাপড় কাটা হয়ে যাবে আর কাপড়টিও নষ্ট হয়ে যাবে। তাই যখন ভাঁজ করব তখন ভালোভাবে সচেতনভাবে দেখে নিয়ে তারপর ভাঁজ করে নেব। এখন এবার লম্বায় 30 ইঞ্চিতে একটা মার্ক করলাম, এদিকে আরও একটা মার্ক করে নিলাম 30 ইঞ্চিতে। এরপর দাগ টেনে নিলাম। যে দিকটা ভাঁজের দিক সেই ভাঁজের দিক থেকে চওড়ায় 9 ইঞ্চিতে একটা মার্ক করলাম। যেখানে 9 ইঞ্চিতে মার্ক করেছি সেই জায়গায় আমি নিচেতে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম, কারণ কাঁধের দিকটা একটু ডাউন করতেই হয়, তাই স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছি। আর চওড়ায় 11 ইঞ্চি কাপড়ই রেখে দিলাম। হয়ে গেছে কাটিং করা। এখন এবার পিছনের পাটটি সরিয়ে নিয়ে সামনের পাটের গলাটি কেটে নেব। যেহেতু আমি ভাঁজ করে দুটো পাটকে কেটেছিলাম, তাই আলাদা করার সময় আমি কাপড়টিকে কেটে আলাদা করে দিলাম। এরপর ভাঁজের দিকে 4 ইঞ্চিতে একটা মার্ক করলাম এবং 4 ইঞ্চি থেকে প্রায় 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। কলার দেওয়ার পর একটু কাটা থাকবে, তাই 6 ইঞ্চিতে মার্ক করেছি। এখন এবার 8 ইঞ্চি কাঁধের মাপটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর 4 কোণে একটা বক্স করে 1.5 ইঞ্চি কর্নারে মাপ করে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখন এবার চকের দাগে দাগে কেটে নেব। এই কাটা অংশটা আপনারা নিজেদের প্রয়োজন মতো কেটে নেবেন। দেখুন আমি এইটুকু কেটে রেখেছি। এবার আর্ম হোলের দিকটা কাটবো, কিন্তু তার আগে আমি হাতের কাপড়টা কেটে নেব। দেখুন হাতের যে লম্বাটা সেটা আমি মোটামুটি 10 ইঞ্চি থেকে একটু বেশি নিয়ে নিলাম, অর্থাৎ 10.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর যেদিকে মোহরি থাকবে সেই দিকটাতে আমি নিয়ে নিলাম 8 ইঞ্চি। চওড়ায় নিয়ে নিয়েছি 11 ইঞ্চি। এবার 11 ইঞ্চি মার্ক থেকে 3 ইঞ্চি দূরে একটা মার্ক করে আলতো হাতে মিলিয়ে দিলাম এবং মোহরির মাপ থেকে 3 ইঞ্চি যেখানে মার্ক করেছি সেই জায়গায় স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। এরপর চকের দাগে দাগে কেটে নিচ্ছি। হয়ে গেল হাতা কাটিং। এখন এবার সামনের পার্ট এবং পিছনের পার্টটিকে একসঙ্গে জয়েন্ট করে আমি আর্ম হোল কেটে নেব। হাতের যে চওড়াটা অর্থাৎ আর্ম হোলের দিকটা আমি একটু বেশি করেই কেটে রেখেছি। পরবর্তীতে যখন সেলাই করব তখন যেটুকু প্রয়োজন না হবে আমি সেটুকু কেটে দেব। এবার দেখুন আমি 1 ইঞ্চি মতো রেখে দিয়ে বাকিটা আমি দাগ দিয়ে নিলাম। আর এদিকে 11 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এরপর রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এবার দেখুন একদম নিচ থেকে 19 ইঞ্চি মতো থাকলো। এবার আমি
আর্মহোলটা কেটে নিলাম। হয়ে গেছে। এখন এবার প্রয়োজন কলারের জন্য 6 ইঞ্চি মাপ করে একটা দাগ দিয়ে দিলাম, আর লম্বায় নিয়ে নিলাম 17.5 ইঞ্চি। জামাটা সেলাই করে নেওয়ার পর শেষে যখন কলার লাগাবো তখন গলার মাপটা দেখে নিয়ে তারপর বাড়তি অংশটুকু কেটে দেব। মোটামুটি আন্দাজ মতো আমি কলারের জন্য কাপড় কেটে রাখলাম। এইভাবে দেখুন কলারের শেপটি আসবে। হয়ে গেছে। এখন এবার দেখুন কিভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করার সময় প্রথমেই আমি বুকের কাছে যে কাটা অংশটা থাকবে সেই দিকটা সেলাই করে নেব। পটিটাকে সোজা দিকে রাখলাম এবং জামার সামনের পাটটাকে সোজা দিকের সঙ্গে সোজা দিক রেখে উল্টো দিকে সেলাই করছি। নিচের দিকটা একটু ভালোভাবে লক্ষ্য করে সেলাই করতে হবে, যেন একটুও এদিক ওদিক না হয়, তাহলে এই শেপটা উল্টে দেওয়ার পর ভালো দেখাবে না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন সেলাই সংক্রান্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন এখন আমি একটা বোতাম ভরার জন্য সরু করে দড়ি সেলাই করে নেব। এই বোতাম ভরার জন্য ঘাঁটিটি বাঁ দিকে থাকবে আর বোতামটি বসিয়ে দেব ডান দিকে। কাঠের যে বোতামগুলো থাকে সেইগুলো পরানোর জন্য এইভাবে দড়ি দিয়ে ঘাঁটি করা হয়ে থাকে। দেখুন কিভাবে আমি ঘাঁটিটি বসিয়ে দিচ্ছি। একদম কিনারায় কিনারায় সেলাই দিয়ে দিয়েছি। এখন এবার উল্টে দিয়ে একটু দূরে দূরে পটিটাকে মুড়িয়ে সেলাইটা করে নেব। বোতামটিকে ভরার জন্য যে ঘাঁটিটি সেলাই করা হলো সেটা আপনারা ইচ্ছা করলে প্রথমবার যখন পটিটাকে সেলাই করা হলো তখনও আপনারা বসিয়ে দিতে পারেন। হয়ে গেছে। সামনের পাটের কাটা অংশটি রেডি। এখন এবার পিছনের পাটটিকে সোজা দিকের সঙ্গে সোজা দিক মিলিয়ে রেখে কাঁধটাকে সেলাই করে দেব। বেশি মজবুত হওয়ার জন্য আমি দুবার সেলাই দিয়ে দিলাম। একই রকম করে দুটো কাঁধই সেলাই করে নেব। এরপর হাতটাকে রেডি করে নিই, অর্থাৎ হাতের যে মুহুরির অংশটা সেই জায়গাটি মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পর মাঝখানে একটা চিহ্ন করে নিয়ে মাঝখান থেকে সোজা দিকের সঙ্গে সোজা দিক মিলিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করার সময় লক্ষ্য রাখতে হবে যেন ডবল সেলাই দেওয়া হয়, কারণ হাতের উপর চাপটা বেশি পড়ে, আর চাপটা বেশি পড়ার কারণে খুব তাড়াতাড়ি সেলাই খুলে যেতে পারে। তাই অবশ্যই ডবল সেলাই দিয়ে দেবেন। হয়ে গেছে। একই রকম করে আমি দুদিকের হাতই সেলাই করে নিয়েছি। এখন এবার হাতের মুহুরির দিক থেকে শুরু করে একদম জামাটির নিচ পর্যন্ত সেলাই করে নেব। নিচে মোটামুটিভাবে 3 থেকে 4 আঙুল বাদ রেখে সেলাই করব, কারণ নিচের দিকে 3 থেকে 4 আঙুল একটু কাটা থাকবে। এরপর দুদিক একইভাবে সেলাই করে নেওয়ার পর আমি চারিদিক নিচের দিকটা মুড়ে নিচ্ছি। দেখুন মুড়ে নেওয়া হয়ে গেল।
এখন এবার কলার লাগানোর পালা। কলারটা লাগানোর সময় আমি গোটা গলার মাপটা দেখে নেব, কতটুকু কাপড় প্রয়োজন। মেপে দেখে নিয়েছি। এখন এবার দুই পাশ এবং লম্বার দিকটা এক পাশ সেলাই করে নেব। দেখুন, লক্ষ্য করুন কিভাবে সেলাই করছি। অবশ্যই এটা কিন্তু সোজা দিকের সঙ্গে সোজা দিক রেখে উল্টো দিকে সেলাইটি করতে হবে। হয়ে গেছে সেলাই করা। এখন এবার উল্টে নেব। উল্টে নেওয়ার আগে কোণের কাছে কেটে নিলাম। কোণের কাছে যে বাড়তি ছিটটা ছিল সেই ছিটটা কেটে নিলাম। স্ক্রু দিয়ে কর্নারগুলো একটু ভালোভাবে তুলে নিতে হবে, যাতে ভালোভাবে উল্টানো হয়। দেখুন আমি কেমনভাবে উল্টে নিয়েছি। এরপর মাঝখানের অংশটা আমি চিহ্নিত করে নিলাম। এরপর আমি সেলাই করতে শুরু করব। সোজা দিকের সঙ্গে সোজা দিক রাখবো, রেখে তারপর সেলাই করব। আবার আপনারা ইচ্ছা করলে উল্টো দিকের সঙ্গে উল্টো দিক রেখেও সেলাই করতে পারেন, কিন্তু এমনভাবে সেলাই করবেন যাতে একটু সেলাই করার পর খুলে দেখে নেবেন যে কেমনভাবে পরবর্তী স্টেপে আপনি সেলাইটা করলে ঠিকঠাক শেপ আসবে। দু ভাঁজ আছে কলারের কাপড়, তাই এক ভাঁজের সঙ্গে প্রথমে জামার একটা ভাঁজ সেলাই হচ্ছে। এরপর যখন আমি উল্টে সেলাই দেব তখন শেষ ফিনিশিংটা হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একদম মাপটা দেখুন ঠিকঠাক হয়ে গেছে, যেহেতু আমি আগে মেপে নিয়েছি। একটু এদিক ওদিক হয়ে গেলে কলারটা সুন্দরভাবে বসানো যাবে না, তাই যদি সেলাইটা খারাপ হয়ে থাকে তাহলে একটু খুলে আবারও একবার সেলাই দিয়ে নিতে হবে। হয়ে গেছে। এখন এবার একদিক মুড়িয়ে নিয়ে তারপর এর উপরে উপরে আর একটা করে সেলাই দিয়ে নেব। আর কর্নারটা আরও একবার স্ক্রু দিয়ে তুলে নিলাম। এটা যখন সেলাই করবেন একদম কিনারায় কিনারায় সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে, কলারটিও খুব ভালোভাবে বসবে। এই জামাটি যেহেতু একটু হালকা পাতলা, তাই এই কলারে পেস্টিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। পেস্টিং আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। আমি একদম নরমভাবে সুন্দরভাবে কলারটি বসানোর চেষ্টা করেছি, তাই আমি কোনো পেস্টিং দিইনি। এই দিকটা সেলাই করা হয়ে গেলে উপরের দিকটায় আমি আর একটা করে সেলাই দিয়ে নেব। আর আমি যেখানে ঘাঁটি বসিয়েছি সেই জায়গা সোজা করে একটা কাঠের বোতাম বসিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে অন্য বোতামও বসাতে পারেন, কিন্তু কাঠের বোতামটা দেখতে সুন্দর লাগবে বলে আমি কাঠের বোতামই বসিয়ে নিয়েছি। হয়ে গেছে সেলাই করা। এখন এবার জামাটি তৈরি হয়ে গেল। এবার আমি উল্টে নিলাম। ভিডিওটি তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।